এই তুই কি আমার শ্বশুর লাগোস? তুই এই ঘর জামাই বাচ্চা খারাও কেন অভিশাপ? বলতে বলতে চলে আসলাম সেই ডাক্তার এজাজুল ইসলাম এজাজের বাসায়। খারাপ আরে বাবা, এক নামে সে, মানে ওনার মতন লোক বোধহয় আর বাংলাদেশে হবে না। দূরে থাকে সেটা ঠিক আছে, কিন্তু জন্মস্থান এই জায়গাটা। তাছাড়াও এমনিতে আসে, অনেক সময় আসিয়ে টাকা পয়সা বিলিকরণ করে দিয়ে যায়। টাকা পয়সা দেয়। জি, এই হচ্ছে আমাদের জনপ্রিয় অভিনেতা এবং গরিবের ডাক্তার খ্যাত সেই ডাক্তার এজাজুল ইসলাম এজাজ স্যারের কিন্তু বাসা। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন। আর এই পাশে যেই ঘরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিকিৎসালয়। তিনি আসলে এই জায়গাতে কিন্তু বসে কিন্তু রুগী দেখেন। এই যে দেখুন, তার ফুল নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখন ডাক্তার এজাজুল ইসলাম এজাজ স্যারের একদম বাসার মধ্যে। আর তার যে পুরস্কারগুলো কিভাবে এই যে দেখুন রাখা আছে, এই যে দেখেন একটা র্যাক ভর্তি, এই যে দেখুন, এই যে যাই হোক, এই যে এজাজ সাহেব ডাক্তার মানে আজম ডাক্তার, হ্যাঁ। এ বলে ফ্রিতে রুগী দেখে, মানে টাকা বলে লাই না, রুগী দেখে। না, টাকা নেয় না তো। হ্যাঁ, কেন টাকা লাই না? উনি গ্রামের লোকের কাছে টাকা নেয় না, আর ইয়ে করলে দেয়। উল্টা দেয়। হ্যাঁ, বৃদ্ধগুলো গরিব মানুষ আসে, জি জি, তাদের কোনো টাকা পয়সা কামাই করতে পারে না, অচল। হ্যাঁ। তাদের ফিরে আবার ওই ওষুধ প্রেসক্রিপশন লিখেই দেবে, তাদের টাকাও দিবে 2-1,000 করে। ওরে বাপরে, আপনি বলতেছেন উনি চিকিৎসাও দিবেন আবার উল্টা টাকাও দিবেন ওষুধ হ্যাঁ, কেনার? ওনাকে উল্টা টাকাও দেবে। আমাদের এখানে তো আমার কোনোদিন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। এজাজ সাহেব, আচ্ছা, গ্রামে আসলে লোকটাই কি ভালো। ছোট কি বড়, জি জি, হ্যাঁ, সবার সঙ্গে আন্তরিকতা, সবার সঙ্গে কথাবার্তা বলো। লোকটার এই একটা গুণ। ফকিরপাড়া রসুলপুর। এটা ডাক্তার এজাজুল ইসলাম, অভিনেতা ডাক্তার। কত দূরে? সেটাই সামনে যাওয়া লাগবে আর। সামনে? আচ্ছা, আপনাদের তো পার্শ্ববর্তী গ্রাম না? হ্যাঁ, পার্শ্ববর্তী, একই ওয়ার্ডের লোক আমরা। একই ওয়ার্ডের। তাকে কি দেখেছেন কাছ থেকে কখনো? হ্যাঁ, সে বলে নাকি গরিবের ডাক্তার। হ্যাঁ, হ্যাঁ, এই গরিবেরই তো ডাক্তার। আসলে বলে কি সবাই রোগী দেখে? আসলে বারে মনে করেন যে 2-4 ইউনিয়নের লোক ওনার কাছে আসে। তাই? আসিয়ে মনে করেন যে সবার ওই যে যেগুলা ওষুধ কিনতে পারবে না, তাদেরকে ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশন করে ওষুধ কেনার জন্য পয়সা দিয়ে যায়। টাকাও দেয়, আবার সে আবার চিকিৎসাও দেয়। মানে হ্যাঁ, এই জন্যই তাকে গরিবের ডাক্তার বলা হয়। গরিবের ডাক্তার। আমি যত দূর আসছে বলছে গরিবের ডাক্তার বাড়ি, তাই হ্যাঁ, আমি বুঝতে পারিনি যে গরিবের ডাক্তার মানে। পরে শুনলাম যে সে বলে নাকি অনেক মানুষকে সহযোগিতা করে। হ্যাঁ, অনেক। তাই না? কাছ থেকে দেখা হচ্ছে তাকে? হ্যাঁ, কাছ থেকে। তাই? বাড়ি এই পাশে। তাই? বাড়ি এই পাশে। তাহলে এই রাস্তা দিয়ে যায় সামনেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইজান, আপনি বললেন যে এই এজাজ বললে চিনবে না, কি বললে চিনবে? আজম ডাক্তার বলতে হবে ওনাকে। আজম ডাক্তার? আজম ডাক্তার নামে পরিচিত। এই গ্রামে আজম ডাক্তার হিসেবে পরিচিত। আচ্ছা, তাকে গরিবের ডাক্তার কেন বলা হয়? উনি ঢাকা শহরে এখনো 300 টাকা ভিজিটে রোগী দেখে, এই জন্য তাকে এই মাত্র 300 টাকা ভিজিটে? এই জন্য তাকে আর এলাকাতে আসলেও বলে নাকি এলাকায় আসলে তো ফ্রি সার্ভিস, একদম ফ্রি সার্ভিস? আপনারা গেলেও ফ্রি? হ্যাঁ, সবার জন্য। বাপরে, এরকম ডাক্তার তো প্রত্যেক জায়গায় থাকলে তো বিরাট উপকার হয়। কেউ যদি ওষুধ না কিনতে পারে তাকে টাকাও দেয়। তাই? তাহলে সামনে পড়াই বাড়ি না? আচ্ছা আচ্ছা, দেখি এই রুট ধরে আমরা কিন্তু যাবো সেই গরিবের ডাক্তারের বাড়ি। আমরা সেই আজম ডাক্তারের বাড়ি যাচ্ছি। আজম ডাক্তার বলতে গেলে আমরা কিন্তু মিডিয়াতে জানি যে সে ডাক্তার এজাজুল ইসলাম, কিন্তু একদম গ্রামের ভিতরে এসে কিন্তু সবাই বলতেছে যে গ্রামের ভিতরে আসলে তাকে কিন্তু আজম ডাক্তার বলতে হবে।
সেই আজম ডাক্তারের কিন্তু খুঁজেই কিন্তু চলে আসছি, সেই আমাদের জনপ্রিয় একজন অভিনেতা এবং সেই গরিবের ডাক্তার। তিনি একজন এমবিবিএস ডাক্তার, বিশাল বড় মাপের ডাক্তার। তারপরেও সে কিন্তু ঢাকার মতো জায়গাতে কিন্তু 200 থেকে 300 টাকা ভিজিটে কিন্তু রুগী দেখে। আর তার গ্রামেই কিন্তু চলে আসছি আমরা, কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গরিবের ডাক্তারের বাড়ি। থাকুন আমার সাথে, আমি কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাবো। দেখুন সুন্দর একটা দৃশ্য, একদম গ্রামের ভিতরে আমি হাঁটতেছি। আমরা এখানেও কয়েকজন রয়েছে, আমরা তাদের কাছে জানবো ডাক্তার এজাজের সম্বন্ধে। ও চাচা, সালাম আলাইকুম। এখানে বাড়ি আপনার? হ্যাঁ, ডাক্তারের বাড়ির যাবো। কোন ডাক্তার? আজম ডাক্তার। আজম ডাক্তার চিনেন আপনারা কাছ থেকে? আজাদুল ইসলামিক চিনি। তাই? এজাজুল ইসলাম, হ্যাঁ এজাজুল, কিন্তু ডাক নাম আজম আপনাদের এলাকায়। আচ্ছা আচ্ছা, আর একই গ্রামের মানুষ আপনারা? আচ্ছা, আপনি বলেন তো গরিবের ডাক্তার কেন বলা হয়? হ্যাঁ? 1 টাকাও ভিজিট নাই? লোকটা খারাপ নাকি? তাই? কোনো ভিজিট নাই? আচ্ছা, এরকম ডাক্তার কি আর আছে এলাকায়? হ্যাঁ, তা আমরা যখন ওই কান্তনগর বাজার থেকে আসলাম, বিভিন্ন জায়গায় ঘুরতেছি, সবাই বলতেছে যে গরিবের ডাক্তার। আমি আর বুঝিনি বিষয়টা, তো বিষয়টা যে এই জন্যই সে ভিজিট নেয় না। কয়বার আসে গ্রামে? বছরে 3 বার গেছে। 3 বার? 3 বার এসে এসে রুগী দেখে? রুগী থাকে একবেলা, ওটাতে শুরু করে খালি মনে খাওয়া নামাজ পড়া কোনো সময়। তাই? সবসময় রুগী? সবসময় রুগী, এত রুগীর চাপ? সিরিয়াল। ওরে আল্লাহ রে, আসলে আবার কি জানেন, জান নাই হ্যাঁ টাকাও দেয়। মানে এখানে যা মনে করেন আমি রুগী, আমার টাকা নাই। নাই নাই, এক গরিব মানুষ আছে না, হ্যাঁ, তাদের টাকাও দেয়। টাকাও দেয়? টাকাও দেয়। এ একটা আজব মানুষ তো। আচ্ছা চাচা, আমি বিশ্বাস করছি না আপনার কথা। কি বলেন তো, এই যে টাকা বলে দেয়, টাকা দেয় তো, রুগী দেখে আবার টাকাও দেয় ওষুধ কেনার জন্য? দেয়। তাই? আমার তো ভাগী গোষ্ঠী সেগুলো তো আরো বেশি দেয়। তাই? গরিব গুলো মানে প্রতিবেশী এলাকাবাসী যে যাবে তাকে দেখবে? করবে কোনো আমার এই অবস্থা অবশ্যই দিবে, আমার বাড়িতে পক্ষে যা দেয়। তাই? আচ্ছা, আপনি চাচা বলেন তো, এই কথা কি সত্যি? সত্যিই তো এটা। তাই? ওনার ডাক নাম কি এলাকায়? ওনার ডাক নাম হলো আজম ডাক্তার। আজম ডাক্তার, হ্যাঁ আজম বললে সবাই চেনেন আপনারা। এই জন্য আমি ক্যারে এজাজুল ইসলাম বলছি, মানুষ কম চেনে। আচ্ছা, সে কিন্তু সিনেমাতে অভিনয় করে, আপনার কি ছবি দেখেন? হ্যাঁ, অবশ্যই। তিনি কিন্তু চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন ভাইজান। মশা মাছে কিন্তু ছবি করে, কিন্তু মশা মাছে কিন্তু মানুষ কিন্তু বাড়ি দিলে বুঝছে, হ্যাঁ, আও করবে না, মনে হয় যে এই মানুষ মনে হয় খুব পড়া এই জানে না, কথাই জানে না। মানে একে বোবা হাগলা পাগলা হয়ে থাকে ও। হ্যাঁ, পাগলার অভিনয় করে বেশি মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, খালি বেটি ছেলের সাথে। খালি বেড়ে ছেলের সাথে? হ্যাঁ, অভিনয় করে। একটা দেখলে ছবি হ্যাঁ, ফার্স্ট টাঙ্গাচ্ছি, কি ফার্স্ট টাঙ্গাতে হ্যাঁ হ্যাঁ, মরবে, মরে যাবে? মানে সেই ছবিটা ফির প্রায় এখানেই আসছে। তার হলে বাপের হলে অনুষ্ঠানের সময় মনে হয় ছবিটা দিয়েছে টিভি, তার বউ শুদ্ধে, মানে আমরা ওই ঘরের দরজা খারাপ তিনি দেখতেছি। হ্যাঁ, তাই এখন তার বউ মানে দাদি করে কই তো, তাই এখন কইতেছে আই দেখ তোর দাদার কাম দেখ, আরেক বেড়ে ছেলের জন্য ফাঁস দিতে? হাই হাই, ফার্স্ট ইয়া টাঙ্গা বাড়ি পারে দাদি থাকার যদি দাদার যদি কষ্ট না বোঝে, তাহলে তো তাই তো ফার্স্ট টাঙ্গাবি। আমরা আর কি করছেন আমার তার সাথে? বাহ বাবা, এজাজুল ডাক্তার বউয়ের সাথে? হ্যাঁ মানে আপনার নাতি হন? হ্যাঁ, নাতি হয়। বাপ রে বাপ। আচ্ছা, আপনারা তার নাটক ভালোবাসেন, সিনেমা না ডাক্তার হিসেবে? কোন পেশাটা তার ভালোবাসেন? পাকেই সবটাই? ও, সবটাই। আমি তো অবাক হয়ে গেলাম চাচা, এই যে আপনারা মিথ্যা কথা বলেছেন না তো? আসলেই ভালো মানুষ। আবার এই কিরামত আমার ঘরে এই মনে করেন যে কেউ যদি ঢাকাতেও থাকে, ঢাকা যদি যায়, খালি যায় যদি চেম্বারে যদি কয় যে আমি হলে সাদিলাপুর থানা রসুলপুর থেকে আসছি, হ্যাঁ, তাহলে ওখানে যতই রুগী থাক ওইলে রুগীর সিরিয়াল পরে পরে? হ্যাঁ, আগে আপনাদের সিরিয়াল? ওষুধ দিবে তো মনে করেন যে লিখবে তো ওষুধও দিবে, কিন্তু 1 টাকাও নেবে না। ওরে বাবা, যাক, সিনেমা তো যেমন, নাটকও তো তেমন, বাস্তবও তেমনি। এটা ভালো মানুষ তো দেখতেছি।
আসলে এরকম ভালো মানুষ আমরা আর অভিনয় জগতে আর দেখিনি। চাচা, আপনারা কখনো তার কাছে হেল্পলাইন নিয়ে মানে ওষুধপাতি বা দেখার জন্য রুগী হয়ে যান নাই কখনো? গেছেন চাচা? সিনেমা দেখা হয় ওনার? আচ্ছা আচ্ছা। এলাকাত ওই রুগী গেলে 2 দিন 3 দিন আগে সিরিয়াল নেয়, হ্যাঁ, নেওয়ার পরেও ভিজিট হলে তার অতি অল্প 300 টাকা মাত্র। হ্যাঁ ঢাকাত। তো ঢাকার বুকে একটা ডাক্তারের ভিজিট 300 টাকা নেয়, সর্বনিম্ন 2000। সর্বনিম্ন 1-2000। হ্যাঁ, তে ওই ম্যানেজাররা কিছু বাড়া ছিল, হুম, 700 টাকা করছিল। কারণ এই টাকা কেন নিলে? আমি এক নামে পরিচিত, আমি হলে গরিবের ডাক্তার। ও টাকা তোরা কেন নিলে? টাকার তো আমার দরকার নাই। তাই না? না, এত সরকার থেকে বেতন তো পাই। হ্যাঁ, সরকার থেকে বেতন পায় এবং তার বেটাও ডাক্তার, বেটিও ডাক্তার, বেটা ফিরে একটা ইঞ্জিনিয়ার। ওরে বাবা রে, মানে ওরা সবাই টাকা ঢাকার বুকে 32 শতক জমি পাইছে শ্বশুরের অংশ, সিটি বাড়ি করেনি, তাও ফ্ল্যাট বাড়ি কিনে নিছে। তাই মানে লোভ নাই কোনো? না। ও মানে উনি ঢাকায় বিয়ে করেছেন? হ্যাঁ, ঢাকাতে বিয়ে করছে। তাই 32% ছবি সম্পত্তিকে ঢাকাতেই পেয়েছে। শ্বশুরের অংশ পাইছে, সিটি বাসা না করি তাই নিজে বাসা করছে। আমি কি শ্বশুরের জন্য? বাপ রে, ভালো মানুষ তো। হয় তো, সেটা মনে করে। তারপরে ফ্ল্যাট কিনেছে। হ্যাঁ তাহলে ওনার ছেলেও ডাক্তার, মেয়েও ডাক্তার। হ্যাঁ। ও ঠিক আছে, দেখি চাচা, দেখি যাই। মান অবস্থা ওই যে সামনে সত্য মালিকের ইচ্ছা, ছেলে না মেয়ে যাই ডাক্তার, হ্যাঁ, ওনার বাপেরও উপরে তাই উঠে গেছে। ওরে বাপ রে, এজাজুল স্যার তো মনে হয় এমবিবিএস, তার চাইতে বড় ডাক্তার ছেলে মেয়ে। বাপরে বাপ, এই যে দেখুন, এটা হচ্ছে এজাজুল, ডাক্তার এজাজুল সাহেবের নাতি হয়। আমরা কিন্তু যাচ্ছি। মালিকের ইচ্ছা। চাচা, অনেক মানুষের ভিডিও করলাম জীবনে, কিন্তু এত ভালো মানুষের গল্প আমি শুনি নাই। সবাই ভালো বলতেছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ডাক্তার এজাজুল। এলাকায় কিন্তু আজম বলে পরিচিত। তার কিন্তু গ্রামের বাড়ি, কি সুন্দর সুন্দর গরু। গ্রামের বাড়িতে এরকম গরু, আবার খড়ের পালা। তো আমি সেই ডাক্তার এজাজুল ইসলাম এজাজের বাড়িতে কিন্তু আমি যাচ্ছি। আর কয়েক মিনিটের ভিতরেই আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেই জনপ্রিয় একজন অভিনেতা, গরিবের ডাক্তার, সেই আমাদের এজাজ সাহেবের গ্রামের বাড়িতে। মনোরম পরিবেশ, একদম গ্রামের মধ্যে তার কিন্তু এই বাড়ি। সাদুল্লাপুর উপজেলার এই রসুলপুর ইউনিয়নে। ও চাচা, আপনারা গ্রামতে আসলাম ঢাকা থেকে। এই যে ডাক্তার এজাজুল আজম বলে পরিচিত এলাকায়। মানে বাড়ি কোথায়, কোন দিকে? বাড়ি কোথায়? ঢাকা। ঢাকা কোনে গেছিলেন? এই সেরেছে। কার বাসায়? তো আচ্ছা আপা, এই সাইড দেয় না? হ্যাঁ, থাই আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদা রং করা। দেখি এই সাইড দিয়ে আমি কিন্তু যাচ্ছি। একদম গ্রামের ভিতর। মুরগি, এই রাস্তা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মুরব্বীর সাথে। মুরব্বী এখন আমার কথা বুঝতে পারছে কিনা? মুরব্বী, তো মুরব্বীর পিছন যাচ্ছি সেই ডাক্তার এজাজুল ইসলাম স্যারের বাসায়। তিনি কিন্তু বিশাল বড় ধরনের কিন্তু ডাক্তার। তিনি ঢাকার মতন গাজীপুরে তিনি 1 থেকে 200-300 টাকার মধ্যে কিন্তু রুগী দেখে। এবং সবচেয়ে বড় আর একটা তথ্য পেলাম, তিনি ঢাকাতে বিয়ে করেছেন। অনেক সম্পত্তি পাওয়ার পরেও সে নাই। সালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এই যে আজম ডাক্তারের বাড়ি কোথায়? আচ্ছা, সেই ব্যক্তি হিসেবে কেমন? রুগী বলে দেখে গরিবের ডাক্তার। হ্যাঁ, বাড়িতে আসে? না, বাড়িতে আসে তো মাঝে মধ্যে। আচ্ছা, কি রুগী দেখে? আপনারা রুগী হ্যাঁ কখনো গেছিলেন চাচা? মেলা গেছে। তাই টাকা লাই? না, টাকা লাই না?
তাহলে তার পেট চলবে দেয়। কেন? হ্যাঁ, ওই যারা গরিব মানুষ তার টাকা দেয়, ওষুধ কেনার টাকা দেয়। ওষুধ কেনার টাকা দেয়? বাপরে, এত ভালো মানুষ তো তাহলে। তোমার বাসা কোথায়? ঢাকা? হ্যাঁ, ঢাকা ঢাকা ঢাকাটা? ঢাকায়, ঢাকায় তো বাসা, ঢাকা তো মিরপুর ঢাকা। এয়ারপোর্ট ঢাকা। হ্যাঁ, এখানে কার বাসা যাচ্ছে? ওই স্যারের বাসায়, ডাক্তারের বাসায়। সারের বাসা তো এটি। ও যাচ্ছি, ওদিকেই যাচ্ছি। তবে আপনার এই সরাসরি আসতেছি। কেউ পাশে ওই দিক থেকে আসলেন, ওই গাড়ি না ভুল করে লেগেছে। একটা শালার তাল। চাচা এই সামনেই না বাড়ি? ওই তো চাচা যাবে। ডাক্তার এজাজুল ইসলাম এজাজ, তিনি একজন শক্তিবান অভিনেতা। নাই, খালি কেউ তো নাই এখানে। কেউ থাকে না, না, খালি ভাইয়েরা থাকে। ভাইরাও থাকে না। ও, এই যে আলম ডাক্তার ভাই দেখা নিচ্ছে। ও, এগুলো সব ওদের জায়গা। বাপরে, আমরা দুনিয়া এই যে আমরা কিন্তু যাচ্ছি সেই ডাক্তার এজাজুল ইসলাম স্যারের বাসায়। সে কিন্তু একজন বিশাল বড় ডাক্তার। আমি শুনলাম তার ছেলে মেয়েও বলে নাকি ডাক্তার, সেও ডাক্তার। আর আমরা যখন এই গাইবান্ধার পা দিয়েছি তখন থেকেই সব জায়গাতে আমি খালি বলছি ডাক্তার এজাজের বাড়ি যাব, সবাই বলছে গরিবের ডাক্তার। তো পরে এসে শুনলাম গরিবের ডাক্তার বলার কারণ, সে কোনো ফ্রি একদম সরাসরি ফ্রিতে এই রুগী দেখে এই গ্রামের। তো এই জন্যেই গরিবের ডাক্তার হচ্ছে খালি শুধু সে রুগী দেখে না, সে আবার অসহায়দের যারা ওষুধ কিনতে পারবে না তাদের আবার টাকাও দেয়। তো এই চাচার সাথে কিন্তু যাচ্ছি আমরা পিছন পিছন। ডাক্তার এজাজুল স্যারের বাসায় কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একদম গ্রামের বাড়িতে চলে আসছি। তিনি কিন্তু একদম এই গ্রামে এসে ফ্রিতে চিকিৎসা করে এবং যাদের টাকা নেই তাদেরকে কিন্তু ও চাচা তো কানের কম শুনে আল্লাহ জানে, আমি ভুল করে কোথায় লিয়ে যাচ্ছে। যাক, চাচার পিছন পিছন যাচ্ছি। হয়তো বা চলে আসছি একদম স্যারের বাসার গ্রামে। চাচা আমাদের নিয়ে আসতেছে, একদম চুপচাপ খালি হাঁটে হাঁটে চলে আসতেছে। কোনটা? এটাই? আচ্ছা আচ্ছা, বিশাল বড় জায়গা না এদের ডাক্তার সাহেবের? কোন বাসা? এটাই? এখানে রুগী দেখেন? বাপরে, বিশাল বড় জায়গা তো। এই যে আমরা বলতে বলতে কিন্তু চলে আসলাম এই বাড়ি। আচ্ছা আচ্ছা, এই যে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে তিনি এসে কিন্তু রুগী দেখেন। এই যে দেখেন ডাক্তার শাহ এজাজুল ইসলাম, এই যে দেখেন MBBS ডাক্তার। এই পাশেও কিন্তু আর একটা বোর্ড দেখতে পাচ্ছি, মানে স্টিকার লাগানো রয়েছে। আর এই যে তিনার বাসা। বলতে বলতে চলে আসলাম সেই ডাক্তার এজাজুল ইসলাম এজাজের বাসায়। একজন শক্তিবান অভিনেতা, গরিবের ডাক্তার বলে পরিচিত। এই গ্রামের বাড়িতে, এই এলাকায় তার নাম আজম বললে সবাই কিন্তু চেনে। আমরা সিনেমাতে দেখেছি, নাটকে দেখেছি, বাস্তব যে চরিত্র, সেই চরিত্র আমরা যেরকম সেই ব্যক্তি এবং এলাকাতে সে কিন্তু তাই পাচ্ছি। তো যাই হোক, এই যে দেখুন তার কিন্তু সে কিন্তু গ্রামে আসলে রুগী দেখেন এই জায়গায় বসে। অনেক মানুষের কিন্তু এখানে লাইন, গোটা এলাকাবাসী সবাই আসেন এখানে চিকিৎসা নিতে। এই জন্যই বলা হয় গরিবের ডাক্তার। আর এখন আমি অবস্থান করতেছি সেই জনপ্রিয় অভিনেতা গরিবের ডাক্তার, সেই ডাক্তার এজাজুল ইসলাম এজাজের একদম গ্রামের বাড়িতে। থাকুন আমার সাথে, আমি বিস্তারিত এলাকাবাসীর কাছ থেকে শুনবো, জানবো এই ডাক্তার সম্বন্ধে। দর্শক বন্ধুরা, আমরা এখন একদম গ্রামের বাড়িতে রয়েছি, সেই ডাক্তার এজাজুল ইসলাম এজাজ স্যারের একদম গ্রামের বাড়িতে আমরা রয়েছি। আপনাদের অনেক রিকোয়েস্ট যে মোশাররফ হোসেন ইমন ভাই আপনি যাবেন, যে স্যারের একদম বসত ভিটা বাড়ি বা তিনার বর্তমান পরিস্থিতি জানাবেন। এই হচ্ছে সেই বাড়ি, একদম
ফাঁকা জায়গায় একদম সব পরিত্যক্ত অবস্থায় কিন্তু সব পড়ে রয়েছে। এই যে বিশাল বড় একটা ঈদগাহ মাঠের মতন একদম মাঠ, এই বাড়ির উঠান। এই যে দেখুন, এই যে দেখুন বিশাল বড় নারকেলের গাছ আর আম কাঁঠালের গাছ, আর এই যে গাছের নিচে যেই বাসাটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের জনপ্রিয় অভিনেতা এবং গরিবের ডাক্তার খ্যাত সেই ডাক্তার এজাজুল ইসলাম এজাজ স্যারের কিন্তু বাসা। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন। আর এই পাশে যেই ঘরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিকিৎসালয়। তিনি আসলে এই জায়গাতে কিন্তু বসেন, বসে কিন্তু রুগী দেখেন। এই যে দেখুন, তার ফুল নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই যে দেখেন, এই যে ডাক্তার শাহ মোহাম্মদ এজাজুল ইসলাম, হ্যাঁ, আজম বলে কিন্তু এলাকায় কিন্তু পরিচিত। আমি যতটুকুই আমি আসার সময় মানুষকে জিজ্ঞাসা করেছি, তিনি কিন্তু আসলে এই যে দেখুন 10টা থেকে এই যে দেখেন বিকাল 3টা পর্যন্ত তিনি কিন্তু রোগী দেখেন। এই 3 নভেম্বর এবং 7 ডিসেম্বর এই যে দেখেন, তিনি কিন্তু নিয়মিত এই দিনে কিন্তু আসেন এই জায়গায়। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা কিন্তু বাসা, এই যে বাসা বাড়ি। আমি আপনাদেরকে ভিতরে ওই সাইডে নিয়ে যাব, আমি দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু তার জনপ্রিয় অনেক সিনেমা দেখেছি, প্রায় 28টি সিনেমার অভিনেতা, এবং তার শত শত নাটক। এমন কোনো বাংলাদেশের টেলিভিশন নেই, চ্যানেল নেই, সেই চ্যানেলে প্রচার হয় না এই ডাক্তার সাহেবের নাটকগুলো। কখনো ফানি, কখনো ডাক্তার, কখনো গরিবের পাঠ, কখনো হাস্যকর, বিভিন্ন ভূমিকায় কিন্তু আমরা দেখে থাকি সেই ডাক্তার এজাজুল ইসলামের সেই নাটকগুলো এবং সিনেমা। প্রায় 28টি সিনেমাতে সে কিন্তু অভিনয় করেছেন। বিশেষ করে শ্রাবণ মেঘের দিন 1999 সালে কিন্তু সেই শ্রাবণ মেঘের দিন সিনেমার মাধ্যমেই কিন্তু 1999 সালে সেই হুমায়ুন আহমেদের কিন্তু মাধ্যমেই, তার হাত ধরেই কিন্তু চলচ্চিত্র সে অভিনয় শুরু করেন। আর এই যে দেখুন, আমি কিন্তু বাড়ির একদম উঠানে রয়েছি। তিনি কিন্তু বছরে 2 থেকে 3 বার আসেন, এখানে কিন্তু নিয়মিত রোগী দেখেন। এই দেখেন ফলের গাছ, বিশাল বড় আম গাছ, এই যে নারকেলের গাছ, সব কিন্তু রয়েছে। এই যে এই পাশে কবর, হয়তো বা তার বাবা মার কবর হতে পারে। এই যে দেখুন, তো এই হচ্ছে ডাক্তার এজাজুল ইসলাম এজাজ স্যারের কিন্তু একদম বাড়ি। আচ্ছা, এখানে বাড়ি, এখানে তো এজাজ স্যার এখানে আসেন, ডাক্তার সাহেব? হ্যাঁ, আসেন, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে, রুগী দেখে এখানে। হ্যাঁ, এটা চেম্বার না? আচ্ছা আচ্ছা, সে আসলে ব্যক্তি হিসেবে কেমন? আমাদের তো খুব, হ্যাঁ, খুবই ভালো। এই অত এলাকার মধ্যে যেখানে যাবেন, হ্যাঁ, এক নামে বলবে, সবাই বলতেছে ভালো, একটা মানুষ পেলাম না যে সে খারাপ। আরে বাবা, এক নামে সে, মানে ওনার মতন লোক বোধহয় আর বাংলাদেশে হবে না, আর হবে না, বোধহয় না, নাই দানা। আপনি এখানেই বাড়ি? জি। তার প্রতিবেশী? প্রতিবেশী মানে সম্পর্কে আশপাশি হিসাবে তাই? জামাই বলি মানে আর কি, জামাই বলি মানে। আমার বাড়ি ওইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হলো আলম। আলম, আচ্ছা আচ্ছা, আলম কাকা। ঠিক আছে, আপনি কোথায় যাচ্ছেন? তো আসলে সে কয়বার আসে বললেন? 2 থেকে 3 বার? হ্যাঁ, 2-3 বার মায়ের অনুষ্ঠান করে আসে, বাপের, ভাইয়ের, এগুলো অনুষ্ঠানে আসে? জি। আচ্ছা আচ্ছা, মায়ের, তাছাড়াও এমনিতে আসে, অনেক সময় আসিয়া টাকা পয়সা বিলি পালন করে দিয়ে যায়। টাকা পয়সা দেয়? জি। ওরে আল্লাহ, সে টাকা পয়সা, সে নেতা নাকি? নেতা না, তাহলে তো ওনার কী মনে করি, ওনার দেয় আসিয়া গরিব গুণী মানুষ হোক সবাইকে, এই গ্রাম একে, ওই গ্রাম ও গ্রাম, মানে প্রত্যেক গ্রামের লোক আসে ভাঙিয়ে, আসিয়ে খুলি ভরি যায়। ওরে আল্লাহ, খালি চিকিৎসা নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য? আর চিকিৎসা তো চিকিৎসা, হ্যাঁ, তাছাড়া টাকাও নিয়ে যাবে, টাকাও নিয়ে যাবে, সে দেও? দেয়। বাহ, আল্লাহ, 500, 1000 আর যায় নিজের মধ্যে, তার হাতে 2000, 3000। এত টাকা দেয়? জি। বাপরে বাপ, দেখি খোলেন ভরে যায় পুরো উঠান, হ্যাঁ হ্যাঁ, তা তো অনেক টাকা নিয়ে আসে। কতজন ভিডিও করে নিয়ে গেছি। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আলম চাচা, তাহলে তো অবাক হয়ে গেলাম আমি তো। এটা বিশাল বড় জায়গা জুড়ে সব বাড়ি এভাবে পড়ে রয়েছে, হ্যাঁ, থাকার কেউ নাই। তারা কয় ভাই? ওনারা হলেন 4 ভাই ছিলেন। 4টা ছিলেন? জি। বড় ভাই
তা তো খোঁজে নেই, পাগলা হয়ে গেছিল। হ্যাঁ। এই তো উগলেতি বাস, হ্যাঁ হ্যাঁ সে তো পাগল হয়ে গেল, যা কোথায় আছে না আছে। তারপরে তার একটা ছোটো আছে, সেটা মারা গেছে। তারপরে ইনি হলো মানে 3 নম্বর, তার 4 নম্বর একটা আছে সেটা মানে ছোট দুটো আছে না, এই আর বড় দুইটা মানে- নাই? হ্যাঁ, বড় দুটো নাই, ওই ডাক্তার খুঁজে এই ছোটরা বুঝছি, দুই দুই ভাই এখন আছে হ্যাঁ। বর্তমান। আচ্ছা, তার ছেলে মেয়ে কয়টা এজাজুল স্যারের? ছেলে মেয়ে ওরা তো ঢাকা থাকে। ঢাকা থাকে, ওরাও বলে ডাক্তার হয়ে গেছে। হ্যাঁ, বিশাল বড় ডাক্তার। তো যাই হোক, ঠিক আছে। আপনার কি সুন্দর, এই যে দেখেন গ্রামের ভিতরে আসলে এক খেড়ের পালা। কি গরু এটা? আড়া কয়, এটা শাহিওয়াল মনে হয়, শাহিওয়াল। বাহ, কি সুন্দর গরু। স্যারের দেখেন চেম্বার, এই পাশে একটা চেয়ার। আচ্ছা, স্যার আসেন এখানে হ্যাঁ আসে, কয়বার আসে? 2 বার, মানে লেখাই না আছে, এই যে এই পাশে তো লেখাই আছে, হ্যাঁ লেখাই আছে। ওই তারিখ অনুযায়ী। 3 তারিখে আসে, হ্যাঁ, আর ডিসেম্বরের 3 তারিখে। আমরা আসলেও তো দেখা হবে তাহলে ওই তারিখে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 2 বার আসে। আপনি কে হচ্ছেন, প্রতিবেশী? ভাগি ওই বাড়ির ভাগি আর কি। আচ্ছা, তাহলে সেই ব্যক্তি হিসেবে কেমন? এই যে সবাই বলতেছে সে ভালো ভালো, আসলেই কি ভালো? ভালো ভালো। অনেক টাকা পয়সা বলে দেয়? হ্যাঁ হ্যাঁ, আসলে মতো মানুষ, গরিব মানুষের ঘর টাকা পয়সা দেয় দেয়? দেয়, বাপ রে বাপ, আসলে দেবে। এরকম পরোটা দান এরকম লোক কিন্তু পাওয়া যায় না এই যুগে। ওই নিয়ে আসলে মতো মানুষের টাকা ভাঙে নিয়ে এসে মাসে 500 টাকা করে দিবি কাকু, যে নিগম গরিব যার ঘরে, কেউ দিবি হলো 500, হয়তো 50 এইরকম করে দেয়। তাই না? বাপ রে বাপ রে, তার আল্লাহ দিলে সে তো অনেক টাকার মালিক। হ্যাঁ, হ্যাঁ, তাই না? আচ্ছা, তার কয়টা ছেলে এই এজাজ 2 সাহেব? ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা, ডাক্তার হয়েছে বলে একটা ছেলে নামে? হ্যাঁ হ্যাঁ, ছেলে ডাক্তারও হয়েছে, মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, সবাই ডাক্তার? সবাই ডাক্তার। বাহ, ডাক্তার ফ্যামিলি। আচ্ছা, এই যে এই ডাক্তার সাহেব কিন্তু আবার অভিনয় করেন। হ্যাঁ হ্যাঁ, অভিনয়? নাটকও করে তো। হ্যাঁ, নাটক, সিনেমা। হ্যাঁ, সিনেমা। 28টা সিনেমাতে অভিনয় করেছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি দেখা হয় না আপনাদের? দেখা হয়, টিভিতে তো দেখি। দেখলে কি কি মনে হয়? ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যখন এই রাস্তা দিয়ে যখন আসি, তখন কয়েকটি মুরব্বীকে আমি জিজ্ঞাসা করি যে ডাক্তার এজাজুল ইসলাম এজাজ সাহেব, এই যে শক্তিবান একজন অভিনেতা, MBBS ডাক্তার, তার বাসায় যাব, হঠাৎ করে সে কেঁদে দিলেন, চোখ মুজিচ্ছেন। তখন আমি মনে করলাম এরা নেগেটিভ দিকেই আমি নিলাম যে আসলে আমি তাদেরকে কষ্ট দিলাম কি না। কিন্তু পরবর্তীতে কাঁদতে কাঁদতে বললেন যে বাবারে, এরকম মানুষ এই পৃথিবীর বুকে এখন বর্তমান যুগে আছে কি না আমি জানি না। আমি বললাম সেটা কীরকম? সে বললেন যে এই ডাক্তার সে শুধু ডাক্তার নয়, তিনি একজন মানে উপরওয়ালার পক্ষ থেকে আমাদের দূত হয়ে এসেছে। কারণ এই গ্রামে যখন আসেন তখন তিনি তো সকাল সন্ধ্যা তো রুগী দেখেন, ঘাড় ঘুরানোর কোনো টাইম নাই। এত রুগী, এই যে দেখতে পাচ্ছেন ঈদগার মাঠের মতো বিশাল বড় মাঠ, এটা ভর্তি হয়ে যায়। আর সে তো রুগী দেখেন, তিনি কিন্তু লিখে বা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেন, কাগজ ধরা দেন। শুধু কি তাই, ওষুধ কেনার টাকার সময় এই ডাক্তার দেয়। এরকম ডাক্তার আর বাংলাদেশে যদি থাকে আপনারা কমেন্ট করে বলতে পারেন। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই ডাক্তার এজাজুল ইসলাম এজাজ সাহেব এরকম ব্যক্তি আর আরেকটি ব্যক্তি আমি পেয়েছিলাম, না বললেই নয়। যেহেতু আমি আজকে এজাজ সাহেবের ভিডিও দেখানোর জন্য আমি এসেছি, কিন্তু আর একটি ব্যক্তির কথা না বললে নয়, সে হচ্ছে আপনারা জানেন ফজলুর রহমান বাবু, তিনিও কিন্তু একজন শিল্পী বা অভিনেতা। এই 2টা ব্যক্তি আমি পেলাম আমার জীবনে। তো আমি এসেছি তার গ্রামের বাড়িতে, থাকুন। আমি তার আপনজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, এখানে বাড়ি আপনার? ওই বাড়ি। তো যাই হোক, এই যে এজাজ সাহেব ডাক্তার, মানে আজম ডাক্তার, এ বলে ফ্রিতে রুগী দেখে, মানে টাকা বলে লাই না, রুগী দেখে না, টাকা নেয় না তো। হ্যাঁ, কেন টাকা লাই না? উনি গ্রামের লোকের কাছে টাকা নেয় না, আর ইয়ে করলে দেয়, উল্টা দেয়। হ্যাঁ, বৃদ্ধগুলো গরিব মানুষ আসে, জি জি, তাদের কোনো টাকা পয়সা কামাই করতে পারে না, অচল, হ্যাঁ, তাদের ফিরে আবার ওই ওষুধ প্রেসক্রিপশন লিখেই দেবে, তাদের টাকাও দিবে 2-1,000 করে। ওরে বাপরে, আপনি বলতেছেন উনি চিকিৎসাও দিবেন আবার উল্টা টাকাও দিবেন ওষুধ কেনা? হ্যাঁ, ওনাকে উল্টা টাকাও দেবে। আমাদের এখানে তো বৃদ্ধ মহিলা আছে, হ্যাঁ, বৃদ্ধ পুরুষ আছে, জি জি, তারা যদি আসে চিকিৎসার জন্য, তাদের ওষুধও লিখে দিবে প্রেসক্রিপশন করে,
তাদেরকে ওই ওষুধ কেনার জন্য টাকাও দিবে। আচ্ছা সে পাগল মানুষ না ভালো মানুষ? কিসের পাগল? ও মা, ডাক্তারে তো টাকা নেয়, এখন তো ডাক্তার মানে সে তো মনে করে একটা ইবলিস। আমরা শুনেছি বাংলাদেশে যে ডাক্তারেরা ইবলিস, কারণ এরা জীবন্ত মানুষকে মেরে ফেলে টাকা নিতে নিতে। সবাই তার সে ডাক্তার নয়, কিন্তু ইনি শুনতেছি উল্টা টাকা দেয়। হ্যাঁ ইনি ওনার তাই ইনি উল্টা চিকিৎসা করে। এখান থেকে একটা রুগী যদি ঢাকায় যায়, হ্যাঁ, সে ওনার চিকিৎসা ফ্রি করে দেয়। আমি তো অবাক হয়ে গেলাম আপনার কথা শুনে। আমি এটাই বলতেছি যে সে তো নাটকের ভিতরে পাগলের মতন অভিনয় করে। হ্যাঁ অভিনয় পাগলের মতো করে। আর এখানে যে আসা শুনলাম টাকাই লাই না, আমি বলছি না, পাগলা উনি টাকা ডাক্তার। নেবে না। এখান থেকে একটা রুগী যদি যায়, হ্যাঁ, সেখানে তার ওনার চিকিৎসাও করবে। যদি তার যদি টাকা না থাকে, যাতায়াত খরচাও দিবে উনি। আসলে পাগলা ডাক্তার চাচা, হ্যাঁ? তাছাড়া এইভাবে দেয় ডাক্তার পাগলা, তাহলে? ডাক্তার পাগলা নয়। আরে চাচা, এরকম এমন একটা লোকের বাড়িতে আমি আসছি, হাজারের মধ্যে একটা, হাজার। হাজার, হ্যাঁ হাজারের মধ্যে হাজার, ডাক্তারের মধ্যে একজন। 1000 জায়গা 3000 4000 ভিজিট নেয়, অথচ এই স্যার কি করেন, সে এত ভালো মানুষ। রাস্তার যখন জিজ্ঞেস করতেছিস তার জন্য মানুষ কেঁদে দিয়েছে। আর এখানে যখন এসে বলেছে যে এই ডাক্তার পাগল নাকি, এই যে দেখুন এই চাচারা কিন্তু আমাকে ঘিরে ধরেছে, বলছে না না ভালো মানুষ। ঠিক আছে, আমাকে বোঝালো। আসলে এটা আমি বোঝার জন্য, নিজে জানার জন্য চেষ্টা করেছি। আমরা মানি নাই নাকি? হ্যাঁ, তো ওটাই তো, এটা আমি অজগবি বলছি না? হ্যাঁ অজগবি বলছেন তো। হায় রে সুবহানাল্লাহ। তাহলে বাইরে বাইরে যে এখান না হয়, যদি হাটে বাজারে বললেন হয় না, হ্যাঁ। হয়তো আপনাকে আটকে থিত। ওরে বাপ রে। যাই হোক, দেখেন আমি গ্রামেতে এসেছি, এসে শুধু হ্যাঁ আমি শুধু খালি বলেছি যে ডাক্তারেরা তো কষাই বা ইবলিস হয়, কারণ এই ডাক্তার টাকা নেয় না, আর অন্য ডাক্তার তো নেয়। যখন আমি পাগলা বলেছি সেই আমরা ঘিরে ধরছে। যাই হোক, এরকম একজন ভালো মানুষ আমার জানা মতে আমার এই লাইফে কিন্তু আমি এরকম মানুষ পাইনি। তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সাংবাদিক হিসাবে আমি স্যারের জন্য দোয়া রাখি। স্যার, আপনিও আমার ভিডিও দেখবেন আমি জানি, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনার জন্য দোয়া রাখবো। এই ভিডিও যারা দেখবেন আমাদের এই স্যারের জন্য দোয়া করবেন। এই যে আমরা কিন্তু ভিতরে ঢুকলাম। হায় রে বাবা রে বাবা, এই যে এখন ভেতরে আমরা বাড়ির ভেতরে, বাসা বাড়ির ভেতরে যে দেখুন তার খালি অ্যাওয়ার্ড পুরস্কার। এই দেখেন হুমায়ুন আহমেদ স্যার। হুমায়ুন আহমেদ স্যার মানেই এত বড় একটা নাট্যকার বা সাহিত্যিক, আসলে কি বলবো, সিনেমা জগতে, নাটক জগতে। তার বাবা মার ছবি, এজাজ সাহেবের বাবা মার ছবি, এই যে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা পুরোটাই কিন্তু এগুলো সব কিন্তু এই যে যদি বলতে পারি, এই যে দেখেন দোয়া মাহফিলের, তারপরে এই যে একটা প্লেট দেখা যাচ্ছে, সেটাও হয়তো বা কখনো পুরস্কার পেয়েছেন। এই যে এখানে ইংরেজিতে লেখা রয়েছে, এই যে দেখেন এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার। এই যে দেখুন এটা স্যারের ছবি, এই যে দেখুন ইয়াং জেনারেশন থাকতে কার, এই দেখেন একটা অ্যাওয়ার্ড। এই যে এই পারে একটা দেখেন, এগুলো সব কিন্তু অ্যাওয়ার্ড, তার ভালোবাসার প্রতিদান। এই যে দেখুন যত পুরস্কার পেয়েছেন, এই যে দেখুন এখানে সব কিন্তু রাখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে যেই উপহারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু এই স্যারের বিভিন্ন সময় অভিনয় করে বিভিন্ন অ্যাওয়ার্ড, বিভিন্ন জায়গা থেকে যে পুরস্কারগুলো পেয়েছেন, সেগুলো কিন্তু এই জায়গাতে সুন্দর করে এই বাসার মধ্যে কিন্তু রাখা রয়েছে। তিনি কিন্তু এখানে যখন বছরে 2 বার এখানে তারিখ উল্লেখ করা আছে, সেই তারিখে আসলে আপনারাও তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন। আর এই হচ্ছে একদম বাসার ভিতরে আমি অবস্থান করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, কি বলেন তো, নুরু ভাই, আচ্ছা নূর ভাই বা নুরু ভাই। তো যাই হোক, এই যে আপনার পিছনে দেখতে পাচ্ছি যে স্যারের, এগুলো কি পুরস্কার? এগুলো পুরস্কার? হ্যাঁ সব পুরস্কার। এগুলো তো ঢাকায় বাসার তো আর এগুলো দিলে ওখানে রাখার জায়গা নেই, যেগুলো সেগুলো এখানে। মানে ঢাকাতে আরো আছে? এটা তো মেইন পুরস্কার ঢাকায় রাখছে, সব ঢাকায়। হ্যাঁ। আর এটি অবশিষ্ট যেগুলো, যেগুলা মানে আমরা বলি যে অকেজের মতন, সেগুলোও নেই গ্রামে। তারপরেও তো এখানে তো অনেকগুলো আছে, অনেক, মানে আরো পুরস্কার আমি আলমারি ছুঁয়ে দিছি। আপনি রেখে দিচ্ছেন? হ্যাঁ। আর এই বাড়ির দেখাশোনা আপনি এখন করেন? একেবারে আমার, আপনার মনে করেন, আর এনার কথা জিজ্ঞেস করে কি করবে। আল্লাহ ওনার বাবা মাও খুব অনেস্ট লোক ছিল, এরকম লোক হয় না। তার বাদে
এখন বর্তমান ওনার বাবা মা মারা যাওয়ার পরে ইনি যেটা করতেছে আমাদের এই এলাকার বাসী, এর মধ্যে 3টে রোগী শুনছে ঢাকা থেকে আসি নিয়ে গেছে ঢাকা ট্রিটমেন্ট করার জন্য। এনার কথা আপনার জিজ্ঞেস না করা ভালো, বলবেন এত গেলে ভালো। চোখ পানি আসে। ওই কাঁদিছে তো, রাস্তার ভিতর দুজন কেঁদেছে। এনার কথা না বলা ভালো, খুবই ভালো লোক। হ্যাঁ, আপনার কষ্ট দিলাম আমি। এই যে ওরা কথা করে গেলে দেখুন এই ভাইজান কিন্তু কেঁদে দিয়েছেন। আসলে ওনার মতন আল্লাহ এখন আসলে নুরু ভাই আপনি কাঁদবেন না, এই যে দেখেন ভাইজান কিন্তু কান দিচ্ছেন, কারণ স্যার এত ভালো মানুষ, তার বাবা মা ছিল এরকম ভালো মানুষ, এবং তার কিন্তু যোগ্য বাবার যোগ্য সন্তান সেই এজাজ স্যারও কিন্তু তার জন্য এলাকাবাসী কাঁদে। তার প্রমাণ এখানে নুরু ভাইও কিন্তু কাঁদলেন, রাস্তার ভিতর তো কাঁদলেন, নুরু ভাইও কিন্তু কেঁদে দিলেন। তিনি কিন্তু ম্যানেজারের দায়িত্ব পালন করেন, সব কিছু দেখাশোনা করেন, সে এত ভালো মানুষ। আমি বলবো কেন, আপনারা এলাকাবাসীর মুখ থেকে শুনেছেন এবং আরও শুনবেন। আপনি বহু দূরে আপনার শাল্যপুর বাইরে আরও জিজ্ঞাসা করেন, গাইবান্ধা জেলার যাওয়া জিজ্ঞাসা করেন। এনার মতন লোক বাংলাদেশও যার জন্য এনার মতন 4-5টা ডাক্তার সাথে থাকতো না, অনেক উপকার হতো মানুষের। তাই না? উনি পিজিগণ ছোড়াগণ ঢাকা মেডিকেলে পান, নিজেই মনে করেন নিজেই সব নিজেই যে কোনো বেতন যতক্ষণ সময় দেওয়া লাগবে দিবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই রুগীর যতক্ষণ পর্যন্ত একটা সদ্গতির ব্যবস্থা না আছে ততক্ষণ পর্যন্ত উনি ওখান থেকে কিছুতেই পিছাবে না। তাই না? না, দরকার হলে যত ডাক্তার নিয়ে ভোট করবে উনি এইটুক সময় দেয়, এটা তো আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি। না 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 না, খাওয়া দাওয়া না, আমি আমি ভাত খাবো না। দর্শক বন্ধুরা, আমি এই যে দেখুন, এই সেই নুরু ভাই, তিনি কিন্তু এজাজ সাহেবের কাছের মানুষ, সব কিন্তু এই গ্রামের বাড়ি সব কিন্তু দেখাশোনা করেন এই ভাইজান। যখন আমি কথা বলেছি সে আবেগময় হয়ে কিন্তু কেঁদে দিয়েছেন। কত ভালোবাসা থাকলে এটা হয়। আমি যখন রাস্তা দিয়ে আসি তখনও অনেক মানুষ কিন্তু তার জন্য চোখের পানি ফেলেছে। এরকম একজন ভালো মানুষের বাড়িতে এসেছি, খাওয়ার জন্য অনেক জেদ করেছে, আমি খেলাম না। তারপরে নাস্তার টেবিলে নাস্তা। তো যাই হোক, আপনারা আমার স্যারের জন্য দোয়া রাখবেন আমার চ্যানেলের পক্ষ থেকে, এবং যারা দেখবেন সবাই শেয়ার করবেন, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর স্যারের জন্য সবাই দোয়া করবেন। ও মানে আপনারা দেখাশোনা করেন? ও আচ্ছা আচ্ছা। তো আপনি বলেন নাকি তার কাছে গিয়েছিলেন চিকিৎসার জন্য, সে চিকিৎসা দিলেন? হ্যাঁ, তাই? দিছি তো। একবার দিয়ে বেড়াছিল ঢাকা, তাই নিজে হলো পরীক্ষা করছে। জি, জি। পরীক্ষা করছে, করিয়া ঢাকা উত্তরে পপুলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল আমার ছেলের। জি জি। সেখানকার চিকিৎসা করলে করিয়ে আবার ফির ঢাকা সেরা ডাক্তার, যে ডাক্তারের উপরে ডাক্তার নাই, তার গাড়ি করিয়ে নিজে নিয়ে গেছিল সেই ডাক্তারের কাছে। ও আচ্ছা আচ্ছা। করে আবার গাড়ি করে আপনি আপনার গাড়ি করে পাঠা দিলেন, কিনা নিজ খরচে? হ্যাঁ, তার খরচে আমার 1 টাকাও খরচ হয় নাই। তাই আবার ফির হলো 6,000 টাকার ওষুধও কিনে দিছি। তাই? হ্যাঁ। 6,000 টাকার ওষুধ? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, তো ভালো তো। মানে গ্রামগঞ্জে আমার যাই যাচ্ছে না, হ্যাঁ, টাকা আগে আপ্যায়ন করাবে, আপনার আগে আপ্যায়ন করাবে। আপ্যায়ন করার পর জি জি। উনি তারপরে আপনার বিষয়টা কি শুনবে, শুনিয়ে তারপরে সবগুলোর আগত সিরিয়াল কিন্তু যত সিরিয়াল দাও তার সিরিয়ালটা, মানে এই সাদলাপুর থানার মধ্যে জি জি। সিরিয়াল আগে, যে খালি যা যোগ হয় যে আমরা তাদের দেশের মানুষ, হ্যাঁ, এখন আচ্ছা, 300 আচ্ছা। টাকায় নেয়। সাথে সাথে 300 টাকা ভিজিট মানে এখন খুব কমই, কারণ গ্রামে ক্লিনিকও লোকাল ডাক্তারে এখন 400-500 টাকা লেগে থাকে, বেশি লেগে থাকে। তা ইনি হ্যাঁ। জবাব দেয়, আর মানুষের কাছে যে ঘরে ঘষা ঘষা করে, এখানেও মনে করেন কি ফকির কি মিসকিন কি যাও, কোনো তার গরিব নেই। যাই হোক, আমি ওই তারিখ অনুসারে আসবো, এটা আমার একটা স্বাদ। যাক, হ্যাঁ ইনশাল্লাহ চাচি, ওই যে ওখানে লেখা আছে যে তারিখ, ওই তারিখ অনুসারে আমি আসবো। এনজিওর লোক জি জি। ভিজিট নেয় না। অনেক কয় ইঞ্জিন লোক আসিয়ে যেখানে এখানে বিলিবন্ধনগুলো করছে, ওনারা হোন্ডে নিয়ে আসছেন। হ্যাঁ, মানে গাড়ির কেউ ঘর বেবিটাসকি কেউ এটা সেটা নিয়ে এসেছি, তাদের ভিডিও করে নিয়ে গেছে, লোকগুলো ভিডিও করে নিয়ে গেছে, টাকা পয়সা দিয়েছি, ভিডিও করছে নিয়ে গেছে, তারাও বাবাক রাখছে এনজিওর লোক। তাই তো। যে এইখান লোক আমরা দেখিনি আচ্ছা আচ্ছা। এইরকম। তো দর্শক বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি সেই রসুলপুর গ্রাম, আর রসুলপুর গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি শুনলাম জানলাম এই ডাক্তার এজাজ সম্বন্ধে। তো ডাক্তার এজাজুল ইসলাম এজাজ, তিনি শুধু খালি ডাক্তার নয়, তিনি একজন শক্তিবান, আমরা জানি একজন অভিনেতা। হ্যাঁ, এবং তিনি কিন্তু মানবতার একজন ফেরিওয়ালাও বলা যায়।
তিনি কিন্তু ঘুরে ঘুরে চিকিৎসা দেন, গ্রামে এসে সবার খোঁজ খবর নেন এবং এখানে মাঠ রয়েছে, মাঠ পুরোটাই কিন্তু রুগী ভর্তি হয়ে যায়। তো সেই মানুষটার কিন্তু খোঁজ খবর নেওয়ার জন্য আমি গ্রামে ঘুরে ঘুরে জানার চেষ্টা করতেছি, থাকুন আমার সাথে। হ্যাঁ, আজম ওনার ভালো নাম হচ্ছে ডাক্তার এজাজ। এজাজ, আজম নাম সবাই মানে পরিচিত আর কি। তাই? আচ্ছা, এই যে এজাজ বা আজম ডাক্তার কেমন ডাক্তার? লোক ভালো ভালো। আপনারা চিকিৎসা দেয়? হ্যাঁ, কিছু দিবে না, গ্রাম অঞ্চলের মানুষ নয়, কিছু দিবে না, তাই না? আমরা গ্রামের মানুষ। তো গ্রামের মানুষ নয়। আচ্ছা, আমরা দূরে থাকে সেটা ঠিক আছে, কিন্তু জন্মস্থান এই জায়গাটা, এই জন্য আপনারা চিকিৎসা দেয়। আমরা শুনেছি টাকা নেয় না, তো নেয় না তো। টাকা নেয় না। আচ্ছা ভাইজান, এই আমরা শুনেছি যে এই ডাক্তারে বলে টাকা নেই। কে বলছে টাকা নেই? টাকা আছে, কিন্তু এই গ্রামের মানুষ ফ্রি? হ্যাঁ, গ্রামের জন্য আশেপাশে মানে পার্শ্ববর্তী এলাকার জন্য ফ্রি, একদম ফ্রি। বাড়িতে আইলে পরে সোজা কথা বান্নি মেলা নাগে ওঠে, এই ইনার বাড়ির বান্নির মেলা হয়? বান্নির মেলা নাগে এত লোক আসে। ডাক্তার আসলে আচ্ছা, বান্নির মেলা মানে ওই লোকজন বেশি চাচি? ডাক্তার কাছে লোক আছে, এত লোক আসে, মানুষ জায়গা দিয়ে পারে না। তাহলে তো ডাক্তারের অনেক ইনকাম হয়। অনেকে আবার না সেই লোক টাকা হয়। নেয় না, টাকা নেয় না? আমরা যদি যাই না ক্ষতি করে নেবো, হ্যাঁ, ওরে আল্লাহ তাই এক দুপুর থাকা নাকি ওঠে বসে। অনেকে আবার- এতই ভিড়, হ্যাঁ। বাপ রে বাপ। সিরিয়াল না, ডাক্তার অনেক ভালো।